এটা কি দেখছি আমি? কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম সেই জায়গা তো এখন দেখছি একটা কেকের গাছ হয়েছে। এ কি হলো আমার? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? ওরে বাবারে! আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার। আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। আজকে আমি মজা করে কেকটা খাবো। আমার কেক! আরে আরে, আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এবার আমি খাবো কি? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্যই আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। আমার কেকটা কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনে কিনেছি, এই কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক এইভাবে নষ্ট হয়ে গেল। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কান্নাকাটি করছে। আমার শিকড়গুলো হয়েছে, একদম কথা শোনে না, যেখানে সেখানেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে শুনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? হ্যাঁ, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। এইভাবে কেঁদো না তো, তোমার কান্না দেখে আমার খুব মায়া লাগছে। চুপ করো তো গাছ, একদম কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়েই তো আমি পড়ে গেছি, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো বলো? এই টাকাটাই তো আমাকে মা কত কষ্ট করে দিয়েছে, তুমি জানো? আমার মা তো অন্যের বাড়িতে কাজ করে, আমাদের অভাবের সংসার। আমার মা একটা কেকই কিনে খাওয়াতে পারে না, আবার কোথায় থেকে টাকা দিবে কেক কিনে খাওয়ার জন্য? হলো না, আমার আর কেক খাওয়া হলো না। তোমার শিকড়গুলোর জন্য পরে আমার কেকটা নষ্ট হয়ে গেল। কত কান্নাকাটি করার পর মায়ের কাছ থেকে কেক কেনার জন্য টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দিবে কেক কিনে খাওয়ার জন্য? আমরা কি বড়লোক? আমরা তো গরিব, এত টাকা কোথায় পাবো? হলো না, আমি আর কেক খেতে পারবো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা ভীষণ গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো তার শখের কেনা কেকটা নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদেরকে সাহায্য করিনি। আজ যখন সুযোগ এসেছে, এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাড়িতে নিয়ে তুমি মাটিতে রোপণ করে দিবে, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি তোমার এই ফুল পেড়ে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করে দিব। এরপর মালা ফুলটি নিয়ে বাড়ি চলে আসে। খিরে মালা, এখানে তুই কি করছিস? আর তোর পাশে এটা কিসের ফুল? ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ আসছে। কোথায় থেকে এই ফুলটা আনলি রে মালা? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর মালা তার মাকে সব কথা খুলে বলে। তোর মাথাটা কি ঠিক আছে রে মালা? এইসব তুই কি বলছিস? গাছ কি আবার কখনো কথা বলে নাকি? শরীরটা মনে হয় খারাপ হয়েছে, উল্টাপাল্টা কথা বলছিস। শোন, এইসব আজেবাজে কথা বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি একটু কাজে যাচ্ছি। গাছ নাকি আবার কথা বলে, মেয়েটার মাথা গেছে একেবারে। এরপর মালা গাছের কথা মতো ফুলটি মাটিতে রোপণ করে দেয়।
যে আমি ফুলটা রোপণ করেছিলাম সেই জায়গা তো এখন দেখছি একটা কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটা নিয়ে যেতে। কি হয়েছে রে মালা, তোকে এত খুশি লাগছে কেন? মা দেখো, কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম সেই ফুল থেকে এত সুন্দর একটা কেকের গাছ হয়েছে। এখন থেকে আমি এই গাছ থেকে কেক পেড়ে খেতে পারবো, আর তুমি বাজারে বিক্রিও করতে পারবে মা। সেই টাকা দিয়ে আমরা অনেক সুন্দর করে চলতেও পারবো, আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? খবরদার মালা, তুই এই গাছ থেকে একটাও কেক ছিঁড়বি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি সন্দেহ লাগছে। এটা খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোন কথা বলা গাছের কথা বলেছিস? আমাকে সেখানে নিয়ে যা, আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুলটা দিয়েছে, যার জন্য এত সুন্দর কেকের গাছ হয়েছে। চল, আমাকে এক্ষুনি সেখানে নিয়ে যা। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই যে মা দেখো, এই সেই গাছ, এই গাছটাই আমাকে জাদুর ফুলটা দিয়েছিল। এই গাছ, বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেকগুলো খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না না, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো আমি এই জাদুর ফুলটা দিয়েছি। এই ফুলের মাধ্যমে যে কেকের গাছ হবে, সেই গাছে অনেক কেক ধরবে, আর তোমরা সেই কেকগুলো খেতে পারবে, আবার বাজারে বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। তুমি সত্যি বলছো গাছ? আমাদেরকে সাহায্য করার জন্য এই কেকের গাছটা দিয়েছো? তুমি তো খুব ভালো। আমি তাহলে অবশ্যই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করব, আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, এই গাছ শুধু দুইবারই কেক দিবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো তোমরা বিক্রি করতে পারবে, আবার খেতেও পারবে, কিন্তু রাতের ধরা কেকগুলো ভুলেও ছুবে না। যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে নেই। গাছের কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, নিশ্চয়ই বাজারে কেকগুলো নিলে সবাই নেবে, আর গাছে ধরা কেকগুলো বিক্রি করলে আমরা অনেক টাকাই পাবো, আর আমাদের অভাবও দূর হবে রে মা। এরপর শেফালি গাছ থেকে কেকগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে থাকে, আর কেকগুলো খেতে সুস্বাদু হওয়ায় সবাই শেফালির কাছ থেকে কেক কিনে নেয়। আর এইভাবে কেক বিক্রি করে শেফালি আর মালা অনেক টাকাই পায়, আর সুখে দিন কাটাতে থাকে। আমি এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের একদিন আমি ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে, এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকে আমি পণ করেছিলাম, যদি কোনো দিন ওই গাছ কাউকে সাহায্য করে তাহলে আমি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিব। আজ সেই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের কেকের গাছটা এক্ষুনি নষ্ট করে দিব। এই তো সেই কেকের গাছ, এক্ষুনি আমি কেকের গাছটা নষ্ট করে দিব। এ কি হলো আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? ওরে বাবা রে, আমার মুখ দিয়ে এইভাবে রক্ত বমি বের হচ্ছে কেন? গেল 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 রে, আমার ভিতরটা জ্বলে গেল। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিসটা নষ্ট করে দিবে, তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে বিষাক্ত করে রেখেছিলাম। ঠিক হয়েছে,
এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে।